ঐশী গ্রন্থ কোরআনের সূরা মুহাম্মদের ১৮ নং আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ বলিয়াছেন, আল্লাহর হেদায়েত মুক্তির দিকে। মুক্তিপথের কর্তব্যকর্ম পালন না করিলে ছায়াতের আগমন অনিবার্য। প্রকৃতপক্ষে অসালাতি সকল মানুষ ছায়াতের মধ্যে অর্থাৎ ধ্বংসাত্মক মৃত অবস্থার মধ্যেই আছে, কিন্তু স্থূল দৃষ্টির কারণে তাহা বুঝিতে এবং দেখিতে পায় না। মৃত্যু ঘটনা দ্বারা ইহা স্পষ্ট দ্রষ্টব্য বিষয় হইয়া যায়। তবে কি কাফেরেরা তাহাদের ধ্বংসাত্মক মৃত্যু ঘটনা দ্বারা ছায়াতের হঠাৎ আগমন দেখিবার জন্য অপেক্ষায় আছে? তাহা হইলে এইরূপ অবনতিমূলক মৃত্যুর পর অবিরাম ছায়াত আসিলে তো আল্লাহর শরণ সংযোগের সুযোগ হইতে তাহারা বঞ্চিত হইয়া থাকিবে। অতএব ছায়াত দেখিবার জন্য এত আগ্রহ কেন? পরিশেষে এই প্রশ্নই ছড়িয়া দেওয়া হইয়াছে সকল মানবের তরে, তথা সকল মানবের তরে ঐশী গ্রন্থ কোরআনের এই প্রশ্ন যে তোমরা কি হেদায়েতের মুক্তির দিকে না গিয়ে, মুক্তিপথের দিকে না গিয়ে তোমরা কি বারে বার এই পুনর্জন্মের চক্রে আবর্তিত হবে, নাকি মুক্তির দিকে গমন করবে?